যারা ঋতুবতী হবে, যেই মহিলার ঋতু এসেছে সেই মহিলাকে আল্লাহ তাআলা বলছেন তুমি রোজা রাখবে না। রোজাটা কখন রাখবে? যখন তুমি অন্য মাসে সুযোগ পেয়ে যাবে তখন তোমাকে কাজা রোজাটা রেখে নিতে হবে, এটা হলো তোমাকে ছাড়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং রোজা করার কারণে যদি তার পেটের বাচ্চার ক্ষতি হয়, তার শরীর যদি দুর্বল হয়ে যায়, তো মায়ের শরীর যদি দুর্বল হয় তাহলে পেটের বাচ্চাও দুর্বল হয়ে যেতে পারে। তার জন্য আপনি যদি মনে মনে করেন রোজা রাখার কারণে আমার পেটের বাচ্চার অসুবিধা হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিয়েছেন, আপনি রমজান মাসের রোজাকে কাজা করে নেবেন, রমজান মাসে রোজা রাখবেন না। পেটের বাচ্চার ক্ষতি আল্লাহ তাআলা হতে দিবেন না। আর একটাকে ওয়াল মুরজি'i, আপনার কোলে যদি 3 মাসের বাচ্চা থাকে, 4 মাসের বাচ্চা থাকে, আর রোজা করার কারণে শরীর তো শুকাবে, আর শরীর যদি শুকিয়ে যায় তো মায়ের দুধ কমে যাবে, আর মায়ের দুধ যদি কমে যায় তা বাচ্চাটা কিন্তু খেতে পাবে না, তার জন্য বাচ্চার শরীর দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বলছেন বাচ্চার যদি ক্ষতি হয়, কোনো মা যদি এটা অনুভব করে, তাহলে রমজান মাসে তার রোজাটা ফরজ, অথচ ফরজ রোজা রাখবে না। কার কারণে? তো বাচ্চার কারণে। বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাটাকে অন্য মাসে রেখে নেবে। আমাদের এটা কানুন নাই, আমরা পুরুষ লোক, আল্লাহ তাআলা এগুলো দায়িত্ব থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন, এই জন্য আমাদের কোনো ছাড় নেই। আমাদের জন্য রমজান মাসে এইরকম কোনো ছাড় নেই। যদি অসুখ হয়ে যায় কোনো মানুষ, আপনারও ছাড়, তো পুরুষ লোকেরও ছাড়। এছাড়া আমাদের ছাড় আল্লাহ তাআলা লিখেননি। তো কি বুঝলেন? আপনাকে এখন পর্যন্ত 4টা মশলা 5টা মশলা বললাম যে আপনি আলাদা আর আমি আলাদা, তাছাড়া আর কি আছে? আর এক একটা আপনাকে বলে দেই। আর কি এক একটা বলবো? রাসূলুল্লাহ একদিন রাসূলুল্লাহ একদিন কোথায় বাড়ি হলো? বাড়ি হলো দাদা খাগড়াগড়া। আচ্ছা 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 আচ্ছা, দাও। এরকম অসুখ আছে, তা তো ডাক্তারের কাজ আসি ভালো হয় না, তা আপনাদের কাছে দোয়া করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে অসুখ আছে? আমি। আচ্ছা ঠিক আছে, এটা আমি মনে রাখলাম। আচ্ছা, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আর 4-5টা বোনের দান গালাকে একটু নিব, নিয়ে তখন তোমার নামে আমি দোয়া করবো যে আমার বোন আমাকে 2টো জিনিস দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বসে যান আগে। এ খালাগুলো, এ বেটিগুলো, রে ধনেরা, তোমরা দাঁড়িয়ে এখানে আছো গো, বসো বসো, বসে যাও বসে যাও। এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে কেমন কথা? এরা প্রথমবার হয়তো দেখছে, জানছে না, কি অভিজ্ঞতা হয়নি। এরকম অন্যান্য জায়গায় হয় না যে মেয়ে ছেলে মধ্যে 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 দাঁড়িয়ে থাকবে। বসে যাও বাবা, বসে যাও, কথাগুলো শুনতে দেবে একটু দয়া করে। বলছিলাম এদিকে আল্লাহ রসুল একদিন এত বড় একখানা রেশমের কাপড়, যেমন রুমালগুলো হয় পকেটে, এরকম করে হাতে তুললেন, রেশমের কাপড়টাকে হাতে করে উঠালেন, আর উঠার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে আমার পুরুষ উম্মতের জন্য হারাম করে দিয়েছেন, আর আমার নারী উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে। কি বোঝা গেল? রেশমের কাপড় মেয়েরা পরতে পারে, ব্লাউজ, সায়া, সালোয়ার, শাল, শাড়ি। রেশমের কাপড়ের ইচ্ছা করলেই তার স্বামী, তার বাপ যা দিবে, যতটা দিবে, রেশমের কাপড় মায়েরা পরতে পারে, তাদের জন্য কোনো বাধা নেই। কিন্তু আমাদের মতো পুরুষ লোকেদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড়কে হারাম করে দিয়েছেন। পুরুষরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না। এটা হলো 6 নম্বর মশলা। আপনি আলাদা এবং আমি আলাদা। আর একটা বলছি, খেয়াল করেন কথার দিকে, সেটা হলো এই, আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদের খবর দিয়েছেন সোনা। এই যে সোনা আপনাদের আর আমাদের বাড়িতে আছে, মা বোনেরা ব্যবহার করে, এই সোনাটাকেও রব্বুল আলামিনের নবী বলছেন মেয়েদের জন্য এটাকে হালাল করা হয়েছে, আর ছেলেদের জন্য এটাকে হারাম করা হয়েছে। ছেলেরা, পুরুষরা জীবনে কোনোদিন সোনা ব্যবহার করতে পারবে না। যদি কোনো পুরুষ লোকের হাতে আংটি দেখতে পান,
আপনি ওকে তৎক্ষণাৎ বলবেন, সেটা আপনার ভাই হয় অথবা সেটা আপনার স্বামী হয়, সেটা আপনার বাপ হয়, যেই হয় না কেন, কোনো পুরুষের হাতে যদি সোনা দেখতে পান স্পষ্ট ভাষায় বলবেন, সোনা পুরুষের জন্য হারাম, তুমি কেন করে আছো সোনা। এমন পর্যন্ত ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি ভাঙা দাঁতে জায়গাটাতে সোনার দাঁত লাগাই, বলছে সোনার দাঁত লাগানো যাবে না, সোনা বেটা ছেলেরা পুরুষেরা ব্যবহার করতে পারবে না। হয়ে গেল 7টা মশলা। আর একটা মশলা বলছি, ওটা আপনারা আলাদা আর আমরা হইলাম আলাদা। কি আলাদা মশলা? খেয়াল করেন কথার দিকে, আপনারা গন্ডগোল করছেন বেশি আর নারীরা দাঁড়িয়ে আছে বেশি। এরা শুধু খালি দেখছে তামাশা, কয়টা এলো আর কয়টা এলো না, আর খালা এসছে না খালা আসেনি, মাহই আসছে না মাহই আসেনি, এটাই দেখছো তোমরা। এতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে তোমরা বসতে পারছো না, আর কথাগুলো আমি টেপ রেকর্ডের মতো ক্যাসেটের মতো বেজেই যাচ্ছি। কজন যে শুনছে আর কজন যে শুনছে না তো আল্লাহ তাআলা তুমি ভালো করে জানো। কি বলছি আমি? একদিন আল্লাহ পাকের নবী কোনো এক জায়গায় আড়াল থেকে হাত বাড়িয়ে একটা জিনিস চাইলেন, এটা দাও তো গো। ওইখানে ব্যাখ্যাতে লেখা আছে, এটা কিন্তু হাদিসের শব্দ নয়, এটা ব্যাখ্যাতে লেখা আছে, রাসূলুল্লাহ কোরআনের কয়টা পাতা, চামড়াতে লেখা ছিল, গাছের ছালে লেখা ছিল, এইরকম কয়েকটা পাতা উনি চাইলেন, ওগো এই পাতাটা দাও তো, এই কোরআনটা দাও তো। এইভাবে রাসূলুল্লাহ চাইলেন। তো যখন চাইলেন তো ভিতর দিক থেকে একটা হাত ওই জিনিসটাকে নিয়ে বাইরে এমনি করে বাড়িয়ে দিল, এই নেন, আপনি চাইছিলেন জিনিসটা, এটা নিয়ে নেন। রাসূলুল্লাহ ওই জিনিসটাকে নিতে গিয়ে জিজ্ঞাসা করে বলছেন, আহা দেখি ইয়াদো রাজুলিন আও ইয়াদো ইমরা, এই যে আমার দিকে হাতখানাকে বাড়িয়েছ, এই হাতখানা বলো তো, এই হাতটা কার? একটা বেটা ছেলের হাত না একটা মেয়ে ছেলের হাত? আগে আমাকে এটা কথা বলো, কার হাত এটা? আমার দিকে যে জিনিসটাকে ধরে বাড়িয়ে দিয়েছ, এই হাতখানা কার? আগে আমি জানতে চাই। তখন ভিতর থেকে আড়াল থেকে আওয়াজ দিয়ে বলছে, বালহাজিহি ইয়াদু ইমরাতিন, এটা হলো একটা মেয়ে ছেলের হাত। আমি একটা মেয়ে ছেলে, আপনার আদেশ অনুযায়ী জিনিসটা আপনার হাতে তুলে দিচ্ছি আল্লাহ পাকের নবী। রাসূল দেখছেন মেয়ে ছেলেটার হাত পুরুষ লোকের হাতের মতো ফিকা, কোনো রং নেই, মেহেন্দি নেই, হেনা নেই, কিচ্ছু লাগানো নেই। যেমন আমাদের পুরুষদের হাতগুলো সাদা, তেমনি ওই মহিলার হাত একেবারে সাদা। তখন নবীজি ওই মেয়ে ছেলেটিকে বলছে, এরে বাবা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রংকে হালাল করেছেন। মেহেদির রং তোমাদের জন্য, হেনার রং তোমাদের জন্য, জাফরানের রং তোমাদের জন্য। তোমরা কিসের জন্য একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছো? তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও। এর মানে কি? তোমার আঙুলে তুমি হিনা লাগাও, তোমার হাতের তালুতে মেহেন্দি লাগাও, যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয়, এটা মেয়েদের হাত। এটা হলো জিনাত, এটা হলো জিনাত। আর নারীকে আল্লাহ তাআলা জিনাত করতে বলেছেন। কেন জিনাত করবে? জিনাত করে লাভ কি আছে? একটা হাঁড়িতে যদি লুতা না দাও তো হাঁড়িটা দেখতে কেমন লাগবে? আর প্রত্যেক দিন তরকারি রান্না করার পরে হাঁড়িটাকে যদি তার গলাতে কি করো, লুতা দাও, তো হাঁড়িটা কেমন লাগবে? যদি তুমি কাঠের লকড়িতে, পোয়ালের লকড়িতে রান্না করো তা হাঁড়ির পাছাতে কালি লাগবে। তো তুমি যদি হাঁড়ির পিছন দিকের কালিকে না মুছো তো তাহলে হাঁড়িটা দেখতে কেমন লাগবে? মাজলে কেমন লাগবে আর না মাজলে কেমন লাগবে? মাজতে গেলেই চকচক করবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণ বাড়বে, আর না মাজতে গেলেই মনের ভেতরে ঘৃণা তৈরি হবে। ঠিক সেই রকমই একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন কি করার? জিনাত করার। জিনাত মানে কি? সুন্দর করে নিজের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে পিছন দিকে একটা বেনি বানাবে, বেনি বানিয়ে চুলটাকে যত্ন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন যেগুলো জিনাতের জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করো। কেউ যদি ঠোঁট পালিশ ব্যবহার করে, একদম
100 বার করে নারীদের জন্য যায়, সে ঠোঁটটাকে লাল করতে পারে, সবুজ করতে পারে, অন্য কোনো রং করতে পারে, চোখে সুরমা লাগাবে, গালে ভিকো টারমারি লাগিয়ে নিজের চেহারাটাকে গোলাপের মতো ঝকঝকে করতে পারে, হাতে চুড়ি পরতে পারে, সোনা করতে পারে, রূপা পরতে পারে, পায়ে মেহেদি লাগাতে পারে, গুল্লাতে রং মাখতে পারে। এগুলো হচ্ছে তাদের হক। এই জিনাতটা করবে, কেন করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নিজে বলছেন, কুন্না নাতাযায়্যানু কামা তাতাযায়্যানা ইমরাতানা, আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে আমাদের বাড়িতে, তেমনি আমরা সাহাবীরা বেটা ছেলে হয়ে আমরা বিবিদের জন্য সাজতাম। মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের মতো সাজবে, আর বেটা ছেলেরা বেটা ছেলেদের মতো সাজবে। বেটা ছেলে সুন্দর করে চুল কেটে ডিজাইন করে, চেহারাতে দাড়িগুলোকে রেখে সুন্দর সুন্দর করে চিরুনি করে চেহারাটাকে সুন্দর করে রাখবে, ঝকঝকে করে রাখবে, জামাগুলো পরিষ্কার করে রাখবে, আয়রন করে রাখবে, গায়ের গেঞ্জিটাকে একদিন পর পর 2 দিন পর পর ধুয়ে ধুয়ে রাখবে, বগলে চুল রাখবে না, গাটাকে ঘামতে দেবে না, দরকার হতে গেলে পাউডারগুলোকে মাখবে, আর মেখে সব সময় টিপটপ হয়ে থাকবে, সুন্দর হয়ে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে,